ফেরেশতা এই বান্দা দোয়া করলো কার জন্য? কয় সারা দুনিয়াবাসীর জন্য। নিজের জন্য করে নাই? কয় না। কি দোয়া করেছে? হায় আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন নিজের জন্য দোয়া করে নাই, সারা দুনিয়াবাসীর জন্য করলো। তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে ওই বান্দাকে আগে মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসে তু বেজার হে। আল্লাহ বান্দাকে নিয়ামত দেয়, বান্দা বুঝে না, শুকর আদায়ও করেন। আপনারা যদি দোয়া করেন, দোয়া ছাড়া সম্ভব না। আর দুআউ সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো একটা দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত। অতএব আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন, এবং আল্লাহ তৌফিক দিলেই কথা বলা সম্ভব। আল্লাহ যদি তৌফিক না দেন সম্ভব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি। তো দোয়া করতেছিলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। এখনো সবাই আমিন বলেন নাই। এই জমিনে ওলামায়ে কেরাম আছেন তো আল্লাহর ইলম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে। আর আল্লাহর ইলম যতদিন থাকবে, আল্লাহর প্রশংসা ততদিন এ জমিনে চলবে। এ জমিনও ঠিক থাকবে, আসমানও ঠিক থাকবে। আর যেদিন থাকবে না, তারা আস্তে আস্তে কিয়ামত খুব নিকটে চলে আসবে। ওলামায়ে কেরামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে, ভিন্ন কোনো আর রাস্তা নাই, ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়া। জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। আন্তর্জাতিক এক চক্রান্ত, উলামায়ে কেরামকে আলাদা করে দাও, দলে দলে ভাগ করে দাও। একটা কি বলবে এটাকে, ধরে নেন এই পিলার, এটা কি পিলার, আস্থা আছে, শক্তি কম না বেশি? মাঝখান থেকে ফাটল হবে দুই তিনটা, শক্তি থাকবে? মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো, এক জোড়া, কোনো আলাদা নাই, এক দেহের মতো যখন থাকবে, দুনিয়ার কোনো শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না। বাংলাদেশে আলেম ওলামা কম না বেশি? মাদ্রাসা, মসজিদ, পীর মাশায়েখ, মুসলমান বেশি। এরপরও আমাদের এত চেঁচামেচি করতে হয় কেন? আমাদের এত চিল্লাইতে হয় কেন? সব আলেম ছিলেন পর্দার আড়ালে, দেওয়ালের ভেতরে কিতাব পড়াইতেন, বুখারী পড়াইতেন, তিরমিজি পড়াইতেন, মুসলিম পড়াইতেন, কালা কালা রাসূলুল্লাহ পড়াইতেন। এরা এখন ওই ক্লাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন। কারণ কি? আলেমরা মাঠে নামি নাই, নাস্তিক বেঈমান বাতিলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছেন। বাংলাদেশে কোন মুসলমান, কোন আলেম, কোন কওমি, কোন তাবলিগ, কোন দেওবন্দি কখনো কোন মানুষের হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের উপর আক্রমণ করে নাই, আক্রমণাত্মক বয়ানও করে নাই। করছে? তাহলে নাস্তিক কেন আলেমকে গালি দেয়? বিধর্মী কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে? পৃথিবীতে ইসলাম মানুষের অধিকার রক্ষা করেছেন, কিন্তু কিছু নাকেসাতুল আকল, অর্ধ আকলওয়ালা, জ্ঞানওয়ালা নারীরা কেন নারীদের অধিকার নিয়ে মাঠে ময়দানে বেপরদায় মিছিল করে, ইসলামের বিরুদ্ধে আঘাত করে? করে না? করে না? আমরা তো হিন্দুদের ধর্মের উপর আঘাত করিনি, ইহুদি ধর্মের উপর আঘাত করি নাই। আল্লাহ তো স্বাধীনতা দিয়া দিছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে। হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, ইহুদি তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে,
খ্রিস্টান তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তার মানে কি তারাও জান্নাতে যাবে? স্বাধীনতা দিলেন কেন? দেওয়ার একমাত্র কারণ, পরীক্ষার হল এ পৃথিবী, আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লেখে কেউ খারাপ লেখে, কাউকে বাধা দেওয়া হয় না। দেওয়া হয়? দেওয়া হয় না। কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে গোল্ডেন A+, কে পাশ করলো কে ফেল করলো। কথা বুঝে আসছে? কিন্তু তারা ধর্ম পালন করতে গিয়ে যদি মুসলমানের উপর আক্রমণ করে, তখন আর মুসলমান বসে থাকার কোনো সুযোগ নাই। হিন্দু বৌদ্ধ ইহুদি বাদ দেন, মুসলমানের উপরে আলেমের উপরে আক্রমণ তো হিন্দু করে না, খ্রিস্টান না, মুনাফিকরা করতেছে। বহু জায়গায় মসজিদের আজান বন্ধ, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব একটা তেলাওয়াত করে গজল গায়, মসজিদের আশেপাশের মুসল্লি মুসলমান বলে আমার ঘুমের ক্ষতি হয়। আছে না নাই? মুসলমান ফ্যাক্টরি মাধবদী একটা বাণিজ্যিক এলাকা, ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলাকা, বহু মুসলমান আছে ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করবে, নামাজের টাইমে সময় দেয় না। আছে না নাই? তাহলে ইসলামের ক্ষতিটা কারা করতেছে হিসাব করা দরকার। এগুলোর থেকে আমাদের এক হতে হবে। আমরা কালেমার মুসলমান, আমাদের আল্লাহ কতজন? বলেন বলেন। আপনাদের আল্লাহ আলাদা, আমগো হুজুরদের আল্লাহ আলাদা, তাবলিগ চরমনের আল্লাহ ভিন্ন। তাহলে সবার আল্লাহ, রসুল, কোরআন, কাবা, ধর্ম, কালেমা। তাহলে ভিন্নতা কেন? দ্বন্দ্ব কেন? দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, সারা দুনিয়ার পুরুষের কাফন কয়টা? মহিলাদের কতটা? কালার হবে আলাদা। চরমনাইওয়ালাদের কাফনের কালার একরকম, তাবলিগওয়ালাদের কাফনের কালার ভিন্ন। আপনাদের মাধবদী থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত পাঁচরুখি সহ যারা সাইনবোর্ড লাগিয়ে আছেন আহলে হাদিস, তাদের কাফন হবে ভিন্ন কালার। কাফনের কালারও, কবরের সাইজ না আপনাদের এলাকার একটু বড় হবে? কবরে রাখার পরে ভেতরে প্রশ্ন হবে কয়টা? সব আপনার প্রশ্ন আমার প্রশ্ন ভিন্ন ভিন্ন, সবার বেলায় একই প্রশ্ন। কথা ঠিক? তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। এত দ্বন্দ্ব কেন? আর দ্বন্দ্বটা সোনার বাংলায় কেন? আপনারা মক্কা মদিনার খবর জানেন, সারা দুনিয়ার যত লাইনের মুমিন মুসলমান আছে এরা মক্কায় হজে আসে না? আসে। এক ইমাম নামাজ পড়াচ্ছেন, পেছনে হাজারো লাখো কোটি মুসলমান নামাজ আদায় করতেছেন। কেউ বুকের উপরে হাত বাঁধিয়া, কেউ নাভির নিচে, কেউ হাত ছেড়ে দিয়া দাঁড়িয়ে আছেন। কোথায়? মক্কা মদিনায়। আবার কেউ নামাজের ভেতরে কেরাত চলতেছে ইমাম সাহেবের, সবাই নামাজে, সেও নামাজে, মোবাইলে কল আসছে বের করে কথা বলতেছে, আবার পকেটে রাখছে, নামাজ এখনো যায় নাই। কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে, ইবলিস সেজদা দিয়া জমিন নাপাক করেছে, এই জন্য কাঠের উপরে কপালে সেজদা দেয়। এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় আসে বছরে বছরে, আপনারা পত্রিকায় কোনোদিন ফেসবুকে দেখেছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় হওয়াতে কিলাকিলি ঝগড়ার কারণে 5 জন মরে গেছে? বলেন। সোনার বাংলায় গজব কেন? কে বুকে হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে জোরে আমিন বলে, কে আসতে বলে, নিয়ে দ্বন্দ্ব কেন? কারণ কি? মক্কা মদিনায় এত লাইনের মানুষ, কোনো ঝগড়া নাই, দেখলে সালাম, কি মোহাব্বত। বাংলাদেশে এই গজব কেন? এই অভিশাপ কেন? এত ঝগড়া কেন? তারাবি নিয়ে ঝগড়া, মানুষ মরে গেছে জানাজায় যাবে, সেখানে নিয়ে ঝগড়া, আলহামদু পড়বেন না পেছনে পড়বেন না, এ নিয়ে আর এক ঝামেলা। এটা শুধু আমাদের অন্তরে তাকওয়া বেশি, এই জন্য না হিংসা। হ্যাঁ, উল্টা আমাদের বলে আমরা হিংসা করি। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত, হিংসা কেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ, রসুলের আইনে সুন্নত।
হিংসা না সুন্নত? নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই? সাহাবায়ে কেরাম বাতিলের বিরোধিতা করেন নাই?